আমরা বেড়ে উঠেছি বা বেড়ে উঠতেছি, আমাদের এই গ্রাজুয়েশন শেষ করতে সময় লাগে কমসে কম 3 বছর এবং মাস্টার্স করতে 1 বছর। 26 দেখা যায় যে 26 থেকে 27 বছর লেগে যায়। তো এর আগে আমাদের জনপ্রশাসন মন্ত্রী ছিল গত বিগত সরকারের আমলে কথা বলছিল যে 23 থেকে 24 বছর বয়সে অনার্স মাস্টার শেষ হয়ে যায়। আরে ভাই, আপনি তো শহরে থেকে আমাদের গ্রামের যারা ছাত্র আছে তাদের বিষয়ে কী বুঝবেন? আমরা যারা সাধারণ ছাত্র পড়াশোনা করি, সংসার চালাই, ছোটোখাটো টিউশনি করি, এর পাশাপাশি পরিবারকে সাপোর্ট দিতে হয়। এই সাপোর্ট দিতে গিয়ে দেখা যায় যে আমাদের অনার্স শেষ করতে কমসে কম দেখা যায় 4 বছরের জায়গায় লেগে যায় 6 বছর। এবং শুধু 6 বছর না, অনেক সময় দেখা যায় যে সুযোগের কারণে 2 বছর চলে গেছে। তো এই রকমের কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে অনেক সময় দেখা যায় সুযোগ চলে যায়। কিন্তু কোন এই যে অহেতুক যুক্তিকতা দিয়ে আমাদেরকে দীর্ঘদিন ধরে বিনিয়োগ ব্যবস্থা রাখা হয়েছে। আমরা এর 10 জন সহভাগী বলে চলে গেলাম, পরে আমাদের যারা 35-40 ছিল তাদের জন্য বিভিন্ন ধরনের হামলা মামলা করা হয়েছে। এখন পর্যন্ত আমরা সেই মামলাটি ঝুলিয়ে আছি। তো এখন এই পর্যন্ত বিগত সরকার আমলে আমাদেরকে যেমন সিগারেট প্যাক দেওয়া হয়েছিল, কিন্তু অথচ আমাদের 35-40 আমরা সুস্পষ্ট ভাবে বলতে পারি আমরা তখন কোনো জনশূন্যের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা ছিল না। এই দাবিটা শুধুমাত্র আমাদের 35-40 না, এটা জনসাধারণ যতগুলো আছে এটা মানুষের হচ্ছে অপরিণত হয়ে গেছে, তাছাড়া আমাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। আমি শুধু বলবো যে শুধু এখনকার এটা সময়ের দাবি নয়, এটা বর্তমান প্রজন্ম যারা এখন পড়াশোনা করতেছে এবং কিছুদিন পরে তারা অনার্স শেষ করবে, এটা তাদের ভবিষ্যতে কাজে লাগবে। এটা কোন যুক্তিগত আছে? একটা মানুষকে যখন 30 বছর এসে পড়াশোনা করে তো 30 বছর ইনভ্যালিড হয়ে যায়। এটা কোনো যুক্তিগতার মধ্যে আছে? বলেন, কোনো প্রশ্ন আছে? তো আমার কাছে প্রশ্ন আছে, আমাদের সুস্থ সমাধান শুধু 35-85 না, আমরা চাই, আচ্ছা আমরা শুধু চাচ্ছি যে সরকারি এবং বেসরকারি চাকরিতে ন্যূনতম প্রবেশের বয়সসীমা হচ্ছে 35 করতে হবে। এবং কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে উন্নত করলে কোনো সমস্যা নেই। আরে ভাই, আপনি একজন শিক্ষক হবেন, সেখানে আপনার বয়সের মাধ্যমে কোথায়? আপনি যদি 45 ইয়ার্সে যদি কম্পিটিশন করে একটা জায়গায় মনে করেন 50 মার্কসের পরীক্ষা, আপনি যদি আপনার বয়স এখন 45 বা 45 বছর, আপনি যদি কোথাও কোনো পরীক্ষার মধ্যে একজন 25 বছরের ছেলের সাথে কম্পিটিশন করে আপনি পরীক্ষা পাস করতে পারেন, তাহলে আপনাকে তো এই শান্তিতে আমার কোনো ব্যাপার নেই। আমাদের এই যে আসলে যুক্তি, আমরা এই যুক্তিগতার বারো বছর থেকে চলে আসতেছি। তো আমি আশা করবো বর্তমান সরকার যেহেতু আমাদের সরকার আগে এখন যে মানে একটা বিভিন্ন চিন্তাধারা বলছে 32 হলে হবে, 33 হলে হবে, এটা হবে, ওটা হবে। আরে ভাই, 32 কিছু বুঝি না। আমাদের ন্যূনতম দাবি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী 35 করতে হবে। 162 দেশে সরকারি চাকরিতে পুরুষের বয়স হচ্ছে 35। তারা কি হামলা বলো, তাদের দেশে বিধিবিদ্যালয়কে বলো আমাদের এই কোন দিকে আমাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। তো আমি বিবিলম্বে বর্তমান যারা উপদেষ্টা আছেন এবং এই যে আমি আমাদের রংপুর কারমাইকেল কলেজের প্রয়োজন থেকে আমি বিনীত অনুরোধ করবো যে আমাদের এই দাবিটা আমাদের শাহবাগে কিন্তু আজকে আন্দোলন হচ্ছে। তো আমরা যারা একটু থেকে যেতে পারি নাই, আমাদের এই যে ছোট স্বল্প পরিসরে আজকের এই প্রোগ্রাম আমরা কিছুক্ষণ আগে প্রেস ক্লাবে ছিলাম, এখন আমরা অনুষ্ঠান করতেছি। আশা করবো আগামী 7 দিনের মাত্রই আমরা যে 30 সেপ্টেম্বর প্রোগ্রাম দিচ্ছি এর মধ্যে যেন আমাদের গুরুত্বমান দাঁড়িয়ে করা হয়, এইগুলো আমি আমার সংশ্লিষ্ট বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। এবার আমাদের মাঝে কথা নিয়ে গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসতেছেন আমাদের